কেমন তিনটা গুণের কথা নবীজি বলেছেন। ওই ওয়াজকরণী পাগল নবীর আদর্শের মধ্যে ছিলেন। নবী পাক যা আদেশ করতেন তা মানতেন। ওই ওয়াজকরণী পাগলের মধ্যে প্রথম একটা গুণ ছিল, ওই গুণটা হলো আমার আল্লাহর আনুগত্য করা, গোপনে গোপনে আমার আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আমাকে ডাকো গোপনে বিনয়ের সাথে। সুবহানাল্লাহ। গোপনে ডাকতে হবে, বিনয়ের সাথে ডাকতে হবে। গোপনে ডাকলে যিনি শুনেন, প্রকাশ্যে ডাকলেও তো তিনি শুনেন। কথা কন ঠিক না বেঠিক? প্রকাশ্যে ডাকলে অহংকার চলে আসে। যখন আপনি রাত্রি হয়ে যাবে, রাত্রি বেলায় যখন কেউ ঘুম সজাগ থাকবে না, সকলে ঘুমের মধ্যে থাকবে, আপনি একাকে উঠে যখন আল্লাহকে স্মরণ করবেন, ডাকবেন, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউ আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য গোপনে ইবাদত করতে হবে, গোপনে আল্লাহকে ডাকতে হবে। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে না। গোপনে গোপনে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আদর্শ নেব, আল্লাহর আনুগত্য করব, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করব। আল্লাহকে খুশি করতে আমরা চাই কি চাই না? হযরতে ওয়াজকরণী পাগলা নবীর জমানায় বসবাস করার পরেও নবীকে কিন্তু দেখতে পারে নাই, কিন্তু নবীর আদর্শ তিনি মেনেছেন, তিনি ধরেছেন। গোপনে গোপনে আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাই দিত, আল্লাহর জিকির করত। কথা কোন ঠিক না বেঠিক? 2 নম্বর গুণ হলো হযরতে ওয়াজকরণী পাগলা, 2 নম্বর গুণ হলো আমার নবীজির দুরূদ শরীফ পড়তো। আমার নবীকে দেখার জন্য তার মন বেকুল হয়ে থাকত। নবীজির প্রত্যেকটা কাজকর্ম স্মরণ করত এবং আমার নবীজির পথে মতে চলতো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো হযরতে ওয়াজকরণী পাগলের মধ্যে একটা 3 নম্বর গুণ হলো ওয়াজকরণী পাগল মা বাবার খেদমত করত। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করত। মা ছিল, ওয়াজকরণীর মা ছিল অন্ধ, চোখে দেখতো না, বৃদ্ধ বয়স হয়ে গেছে। ওই ওয়াজকরণী মার খেদমতে রেগে গেছে। মাকে খুশি করতে চাই। মাকে যদি কোনো ব্যক্তি খুশি করে, খুশি হয়ে যায় কে? আল্লাহ খুশি হয়ে যায়। কোনো ব্যক্তি যদি মাকে খুশি করে, খুশি হয়ে যায় আল্লাহ। মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ওয়াজকরণী পাগলের শিক্ষা হলো 3টা। একটা হলো আল্লাহর ইবাদত করতে হবে গোপনে গোপনে। দ্বিতীয়টা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর আনুগত্য করতে হবে। 3 নম্বর হলো মা বাবার খেদমত করতে হবে। এই 3টা গুণ যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তিটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, হে সাহাবারা, ওই ওয়াজকরণী পাগলকে তোমরা দিয়ে দিবা। সাহাবারা তো মনে মনে ভাবতেছে, হাই হাই, নবীর জুব্বা মোবারক কেমনে ওই ওয়াজকরণী পায়? নবীর জুব্বা মোবারক পেলে তো আমরা সাহাবীরা পাবো। কি বলেন ঠিক না বেঠিক? সাহাবারা পাবো। তাহলে ওই ওয়াজকরণী কিভাবে পায়? ওয়াজকরণী একটা গুণের কারণে আমার নবীজির জুব্বা মুবারক পেয়েছে। ওই গুণটা হলো মা বাবার খেদমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজকরণী পাগলের জীবনের মধ্যে দেখা যায় মা অন্ধল মা, ওই মার কাপড়গুলো ধুয়ে দিত, মার সেবা যত্ন করতো। যেখানে যাইতো মার অনুমতি নিয়ে যাইতো, যেখানে হাঁটতো মার অনুমতি নিয়ে হাঁটতো, ঘর থেকে বের হলে মার অনুমতি নিয়ে বের হতো, মার সেবা যত্ন করতো। এই জন্য ওয়াজকরণীর মাও ছিল আল্লাহর ওলি। ওলির ঘরেই তো ওলি হয়। কথা কোন ঠিক না বেঠিক?
অস্করের মা দোয়া করতো, আল্লাহ আমার অস্করণীকে তুমি বেলায়েতের সম্রাট বানাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর যুগে একজন উলি, ওই উলির নাম হলো অস্করণী। সুবহানাল্লাহ। উলি আছে না নাই? বেলায়েতের নবুয়তের যুগেও উলি ছিল। মুসা নবীর জামানায় উলি ছিল কি ছিল না? প্রত্যেকটা নবী রাসূলের জামানায় একজন করে উলি থাকতো। এই জন্য আমার নবীর সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে আমরা কিভাবে চিনব? নবী বললেন, তাকে এই নিদর্শন দিয়ে দিলেন, তোমরা চিনে নিবা। আচ্ছা তো বলুন তো দেখি, নবী কি বাংলার জমিনে আপনি যে বসলেন, নবী কি দেখে কি দেখে না? জানে কি জানে না? অস্করিনী পাগলের বাড়ি ছিল ইয়ামেন দেশ, আর নবীর বাড়ি ছিল মদিনায়। কথা কোন ঠিক না ঠিক? ওই নবীজি না দেখে, প্রকাশ্যে না দেখেও অস্করিনী পাগলের নিদর্শন বলে দিলেন। আর এই দিকে অস্করিনী পাগল মায়ের খেদমতে রেগে গেলেন, মায়ের খেদমতে রেগে গেলেন। আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে ব্যক্তি তোমাদের মা বাবার পায়ের নিচে হলো তোমাদের জান্নাত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলুন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার। হযরতে ওয়াসকরণী মার সেবা করতে লাগলেন। আর এইদিকে আমার নবী বেলায়েতের নবুয়তের নূরে দেখতে পারলেন, মার খেদমত করতেছে। ওয়াসকরণীর মনটা ছটফট ছটফট করতেছে, কখন মদিনা শরীফে যাবে, আমার নবীকে দেখবে। যেই নবী সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না। যেই নবী প্রথম, যেই নবী শেষ, যেই নবীজির জন্য আমার আল্লাহ সমস্ত জাহানকে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক না ঠিক? ওই নবীকে দেখার জন্য মন বেকুল হয়ে আছে। ওয়াসকরণী পাগল ডাক দেয়া, কই মাগো, ও মা, বিদায় দেন, আমার নবীকে আমি দেখব। আমার মনার শান্তি, আমার মনের মধ্যে শান্তি লাগতেছে না, কখন মদিনা শরীফে যাব। আমার মা যখন বললে, বাবারে তুমি যখন মদিনা শরীফের কথা বলেছো আমি বুঝতে পারলাম, কিন্তু আমি মা চাইতেছি না তুমি মদিনা শরীফে যাও। আমি মার খবর কে নিবে? আমি মার সেবা কে করবে? মাকে সেবা হাকিকতে মাকে সেবা করলেই আমার রসুলকে সেবা করা হয়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া, কই সাহাবারা রে, এ সাহাবারা, যাদের মা বাবা আছে, ওই মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান একবার তাকাতে পারে গো, আমার নবী বললেন একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা যদি মা বাবার দিকে 100 বার তাকাই তাহলে 100টা কবুল হজের সওয়াব আমাদের হবে না। সুবহানাল্লাহ। কি বলেন, হবে কি হবে না? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবারা, এ সাহাবারা,
দৈনিক যদি মা বাবার দিকে 100 বার রহমতের নজর দিয়ে, ভালোবাসার নজর দিয়ে যদি তাকাও, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমাকে দান করবে। চিৎকার মেরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবাকে তোমরা খাবাবা জানিও, মাকে জানিও মদিনা, যদি গো তারা বেঁচে থাক। আমার নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, যদি গো তারা বেঁচে থাক। সুবহানাল্লাহ কর। আমার নবী শিক্ষা দিচ্ছেন, আমরা হজ করতে যাই, 7 লাখ 8 লাখ টাকা দিয়ে হজ করতে যাই মক্কা মদিনায়, কথা কোন ঠিক না বেঠিক? আর ওই হজ মা বাবার কদমে, ওই হজ মা বাবার চেহারায়, ওই হজ মা বাবার চেহারার দিকে শত শত কোটি কোটি হজ আমাদের প্রতিনিয়ত হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কখনো কি আমরা মা বাবার চেহারার দিকে, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি, সুবহানাল্লাহ কর, কত বড় নিয়ামত। আমার নবী বলেন, এই সাহাবারা, পৃথিবীর জমিনে 3টা দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। একটা দোয়া হলো মজলুম, যেই ব্যক্তিকে আঘাত করা হয়, অত্যাচার করা হয়, আঘাতপ্রাপ্ত লোকটা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ কর। 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি। মুসাফির কোন ব্যক্তি যদি দেখেন, তাহলে দোয়া চাইবেন, তার জন্য দোয়া করবেন। মুসাফিরের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করে নেই। 3 নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, রে বাবা, সাথে সাথে ওই সন্তানটার দোয়া, ওই মা বাবার দোয়াটা আমার আল্লাহর আরশ আজিমে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ কর। ওই অস্করণীর পাগলের কথা বলেছিলাম, নবীকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করতেছে। মা নিষেধ করে দিলেন, থেমে গেলেন, মার কথাটা শুনলেন। মার কথা শোনা মানে কার কথা শোনা? আওয়াজ করে বলুন, কার কথা শোনা? আল্লাহর কথা শোনা। আমরা কোরআন বুঝি নাই বিদায় আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ কর। মুত্তাকিন হতে হবে, এই কোরআন বুঝতে হলে মুত্তাকিন হতে হবে, ফরহেজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? হযরত ওয়াসকরণীকে নিষেধ করে দিলেন। যেই মাত্র নিষেধ করে দিলেন, প্রেমিক যখন মাসুককে দেখতে না পারে, মনটা ছটফট ছটফট করতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? না দেখার মধ্যেও একটা স্বাদ আছে না নাই? যারা নবীকে দেখে নাই, নবীকে দেখার একটা স্বাদ অন্তরে আছে, আছে না নাই? যারা নবীকে দেখছে, দেখেও স্বাদ মিটে না, দেখেও স্বাদ মিটে না, বারবার নবীকে দেখার জন্য মন বিকুল হয়ে থাকে। হযরতে ওয়াসকরণী আবার মার কাছে, কিছুদিন পরে আবার মার কাছে আসলেন। মা গো মা, আমার মনটা আমি আর ধরে রাখতে পারতেছি না গো মা,
আমার অন্তরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কখন আমার নবীকে দেখব, আমার নবীকে দেখে আমার মনের আগুন আমি নিভাবো। উচ্চ আওয়াজে বলুন সুবহান। মা বুঝতে পারলো আগুনটা বেশি হয়েছে। কি হয়েছে? প্রেমটা বেশি হয়ে গেছে, এখন থামানো যাবে না। এখন যদি থামাই তাহলে দেখবেন গাড়ি যখন চালাই মানুষ ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট করে কি করে না? মা বুঝতে পারলো প্রেমটা জ্বলতেছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, এখন থামানো যাবে না। সন্তানকে বললেন, সন্তান আজকরণী যাও যাও, ঠিক আছে, নবীকে দেখে তোমার পরাণ জোড়াও। তো দিয়ে দিলাম, শর্তটা হলো সূর্য ডোবার আগে আমি মায়ের কাছে তুমি উপস্থিত যদি তুমি থাকতে পারো তাহলে আমার নবীর দরবারে তুমি যেতে পারবা। চিৎকার মেরে বলুন না সুবহান। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, নিয়ে যান একবার সোনার মদিনা, নিয়ে যান একবার সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। গো মদিনাওয়ালা করো করুণা, নিয়ে যান একবার সোনার মদিনা, নিয়ে যান একবার সোনার মদিনায়। মদিনায় কে কে যেতে চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ সকলকে মদিনায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। বাবাজিরা আমার, বন্ধুরারে আমার, হযরত ওয়াসকরণী নবীকে দেখার জন্য বের হয়ে গেছে। আর বের হয়ে নবীর গুণগান গাইতে 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 মক্কা মদিনায় এসে পৌঁছলো। ওইদিকে আমার নবীর কাছে খবর আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার নবীও জানে প্রেমিক আসতেছে, প্রেমিক যদি মাসুককে না পাই, প্রেমিক এবং মাসুকের একটা প্রেমের আদান প্রদান খেলা চলতেছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখতেছেন আশেকটা আসতেছে নবীর সাথে দেখা দেওয়ার জন্য, মার আবার চলে যেতে হবে সূর্য ডোবার আগে। আমার নবী ঘরে ছিলেন, ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়ে গেছেন। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গেলেন, এ আয়েশা, আমার খোঁজে একজন লোক আসবে, তাকে বলেও আমি ঘরের মধ্যে ঢুকতে অনেকক্ষণ সময় লাগবে। সুবহানাল্লাহ। মা আয়েশাকে বলে গেলেন,
নবী চলে গেলেন। এই সময়ের মধ্যে হযরতে ওয়াসকরণী পাগলা আমার নবীকে দেখার জন্য চলে আসলো, ঘরের মধ্যে টোকা দিল। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিল। যেই মাত্র খুলে দিলেন, রে বাবা, ওয়াসকরণী পাগল জিজ্ঞাসা করলো, এটা কি আমার রসুলের হুজরা মুবারক? বলে হ্যাঁ, তোমার রসুলের হুজরা মুবারক এটা। বলে রসুল আছে কিনা? বলে রসুল তো ঘরের মধ্যে নাই, রসুল চলে গেছে। কোন সময় আসে? বলে যাই নাই। সুবহানাল্লাহ। এইদিকে ওয়াসকরণী পাগল নবীর অপেক্ষায় কিছুক্ষণ অপেক্ষা করলো। ওইদিকে আবার সূর্যের দিকে তাকায় রইল। সূর্য ডোবার আগে মার কাছে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। আনুগত্য করতেছে কার? আনুগত্য করতেছে আল্লাহর, আনুগত্য করতেছে রসুলের, আনুগত্য করতেছে মা বাবার। কথা কোন ঠিক না বেঠিক? ওই দিকে কিছুক্ষণ অপেক্ষা করে সূর্যের দিকে তাকিয়ে দেখতেছে, এই সময়ের মধ্যে যদি আমি বের না হই তাহলে আমার মার কাছে পৌঁছতে পারবো না। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গেলেন, ও মা, নবী যদি আসে আমার কথাটা নবীকে বলিও, ইয়ামেন দেশ থেকে নবীর একটা পাগল উম্মত আসছিল। সুবহানাল্লাহ। ঠিক আছে, যাও বলবো। হযরতে ওয়াসকরণী পাগলা কি করলেন? রওনা দিলেন। রওনা দিতে দেরি হলো। কিছুক্ষণ পরে আমার নবীজি ঘরের মধ্যে তাশরিফ এনেছেন। আর তাশরিফ আনার পরে আশেকের সুঘ্রাণ আমার নবী নিতে লাগলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আশেক যখন আসে একটা সুঘ্রাণ আসে। কথা কোন ঠিক না ঠিক? নবী যখন আসবে, মাসুক যখন আসবে আপনার ঘরের মধ্যে, আপনার ঘরটা সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটা সুঘ্রাণ আছে। তো নবী হযরত ওয়াসকরণী পাগলাকে দেখে নাই। ওয়াসকরণী পাগলও দেখতে পারে নাই। নবীর জামানায় থাকার পরেও নবীকে দেখতে পারে নাই মার খেদমত করার কারণে। আমার নবী ঘরের মধ্যে আসলেন, ডাক দেয়া কই, আয়েশা, এই আয়েশা, এই ঘরের মধ্যে কোনো ব্যক্তি আসছিল কিনা? হযরত আয়েশা ডাক দেয়া কয়, মা আয়েশা ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, একটা পাগল কাপড় ছিঁড়া ফিরা, কাপড়টা ভালো না, পাগলের মতো দেখতে একটা লোক আসছিল। বলে তার নাম কি? বলে তার নাম হলো হযরতে ওয়াসকরণী। সুবহানাল্লাহ। ওয়াসকরণী আসছিল। আমার নবী বুঝতে পারলো ওয়াসকরণী আমাকে না, কারণ আমার নবী তো জানে হাকিকতে আমার নবী সেবা করতেছে। হযরতে ওয়াসকরণী পাগলা, এই খবর কেউ জানে না। জানে কে? জানে কে? আল্লাহ জানে, আমার নবী জানে। আজকে যে আসলেন মাহফিলের মধ্যে, আমার নবী দেখতেছে কি দেখে নাই? কি বলেন, জানে কি জানে না? আপনার নাম জানে কি না? আপনার বাবার নাম জানে কি না? আপনার 14 গোষ্ঠীর খবর নবীর কাছে আছে না নাই? নবীর কাছে সব আছে। আপনি আপনার বোঝার ক্ষমতা নাই। কথা কোন ঠিক না ঠিক? নবী সব জানেন, সব দেখেন। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। শুধু নবী দেখে না, মুমিন বান্দারাও দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে আপনার আমল, নবী দেখে আপনার আমল, মুমিন বান্দারাও দেখে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ আপনার মধ্যে কি আছে, কি আমল করেন দেখি কি দেখে না? সব দেখে। দেখায় কে? আল্লাহ দেখায়। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস করবেন। আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দেয়, আপনি ঘরে বসেই সব কিছু, পৃথিবীর কোন জায়গায় কি আছে সব কিছু বলতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াসকরণী পাগল চলে গেলেন মার খেদমতে। নবী দেখে নাই, নবীও তাকে দেখে নাই প্রকাশ্যে, কিন্তু নবী যাও মৃত্যুর আগে নবী তাকে একটা উপহার দিয়ে গেলেন। ওই উপহারটা হলো নবীজির জুব্বা মুবারক। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, বলি ইয়া রাসূলুল্লাহ। জুব্বা মুবারক দিলেন নবী খুশি হয়ে। তো সাহাবায়ে কেরাম তো নবীর সঙ্গে থাকতো,
জুব্বা মুবারক পেলে সাহাবায়ে কিরাম পাইতো, কথা কন ঠিক না বেটি? পাগলা লাগিয়া নবীজি জুব্বা মুবারক দিয়ে যায়। নবী যখন ইন্তেকাল করলো, আবু বকরের খেলাফত চলে গেল। আবু বকরের এই দেন ছিল না, নবীজি বলে গেছে, ওসিয়ত করে গেছে, ওসিয়ত তো মানতে হবে। কি বলেন, মানতে হবে কি হবে না? মা বাবা যদি ওসিয়ত করে, ওসিয়ত আদায় করতে হবে সন্তানের, কথা কন ঠিক না বেটি? এটা সন্তানের উপর হক থেকে যায়। তো নবীজি ওসিয়ত করেছেন, আবু বকরের সময় ওসিয়ত পূর্ণ হয় নাই। যখন হযরতে ওমরের খেলাফত শুরু হলো, তখন হযরতে ওমরের মাথার মধ্যে আসলো, নবী বিদায় হওয়ার এক মুহূর্তে আমাদেরকে একটা ওসিয়ত করে গেছে। ইয়ামেন দেশের একটা পাগলের জন্য নবীজি জুব্বা মুবারক উপহার রেখেছেন। এই জুব্বা মুবারক তো আমাদের দেওয়া হয় নাই, কিভাবে দিতে পারি? হযরতে মাওলা আলীর সাথে পরামর্শ করে খোঁজ খবর নিয়ে ওই ইয়ামেন দেশে চলে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামেন দেশে যেই মাত্র গেলেন, যাওয়ার পরে মানুষগুলোকে জিজ্ঞাসা করলো, এই দেশের মধ্যে ওয়াসকরণী পাগল নামে কেউ আছে কিনা? ওয়াসকরণীকে কেউ চেনে না। পাগলের নাম কিন্তু পাগলামি যে নামটা হে, কিন্তু ওই নাম কেউ ডাকে না। কি বলেন, ডাকে? পাগলার গায়ের মধ্যে যে জামাটা হে, ওই জামা অনুযায়ী তার সুনাম হয়, কথা কন ঠিক না বেটি? তো অসংখ্য পাগল আছে। তো একজন লোক বলল যে এই দেশে একটা পাগল আছে, ওইজ্জা পাগলা। কি পাগলা? ওইজ্জা পাগলা আছে। তাই সে তো মানুষের সাথে চলাফেরা করে না, জঙ্গলে বসবাস করে, আর রাত্রি জানে কি জানে গুন 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 সুরে ডাকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পাগলের সন্ধান পেয়ে গেল। যাওয়ার পরে পাগলকে দেখলেন, দেখার পরে জিজ্ঞাসা করলো, পাগল আপনার নাম কি? পাগলা ডাক দেয়া কয়, আপনি তো হযরতে ওমর। সুবহানাল্লাহ। বলে, আমার সাথে, আপনার সাথে যিনি আছেন তিনি আর কেউ নয়, তিনি আমার আকা, আমার মাওলা, হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ। বেলাতের সম্রাট যিনি, তিনি হলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবুয়ত পাই নাইতি বেলায়েত না পাবে না? বেলায়েতকে চিনছে, এই বেলায়েতের অধিকারী আল্লাহর ওলিগণ। তখন মাওলা আলী তো বুঝতে পারছে তিনি সাধারণ না, অসাধারণ, কথা কন ঠিক না বেটি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এই পাগলা, আমি যে ওমর, কিভাবে তুমি চিনলা? আমি তো তোমাকে পরিচয় দেই নাই। কি বলেন? ওমরকে চিনে নাই, কিন্তু ওমরের পরিচয় দিছে কি দিছে না? চিনছে কেমনে? তিনি কি মক্কায় ছিলেন না ইয়ামেন দেশে? ইয়ামেন দেশে থাকার পরেও সমস্ত উম্মতের খবর হযরতে ওয়াসকরণী পাগলের কাছে আছে না নাই? হযরতে ওয়াসকরণী ডাক দেয়া কয়, তোমরা কেন আসলা? বললেন, নবী আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন একটা উপহার তোমাকে দেওয়ার জন্য। বলে, কি উপহার? উপহারটা হলো নবীজির জুব্বা মুবারক। জুব্বা মুবারক যেই মাত্র ওয়াসকরণীর হাতের মধ্যে, যেই মাত্র হযরতে ওমর তুলে দিলেন, ওই জুব্বা মুবারক দেখে ওয়াসকরণী পাগলা বুঝতে পারলো আমার নবী আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ। জুব্বা মুবারকের ঘ্রাণ শুনতেছে, আর চোখ দিয়ে বেবি পানি ঝরতেছে। হাই হাই, যেই নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি করতো না, ওই নবীকে আমি দেখতে পারি নাই। ওই নবী আমার বিদায় নিয়ে গেছেন, ওই জুব্বা মুবারক থেকে নবীজির ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। নবীজির ঘ্রাণও এই পৃথিবীর জমিনে আছে না নাই? অনেকেই জানেন না। যারা বিজ্ঞ উলি আল্লাহগণ হয়েছে, তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, নবীজির সুঘ্রাণ এই পৃথিবীর জমিনে আছে। লাল গোলাপের মধ্যে যে ঘ্রাণ, নবীজির দেহ মুবারকের মধ্যে সেই ঘ্রাণ। চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহু আকবার। বলি, গোলাপ 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 এমন একটা গোলাপ, এই গোলাপের মধ্যে ঘ্রাণ আছে না নাই? সুঘ্রাণ আছে।
এই গ্যারান্টটা নবীজির দেহ মোবারকের একটা গ্যারান্ট। সুবহানাল্লাহ। তো ওয়াজ করনি নবীজির জুব্বা পেলেন আর আরজি করলেন, এই জুব্বা আমি ততক্ষণ পর্যন্ত নেব না। হে ওমর তুমি দাঁড়াও, আমি একটু জঙ্গলের ভিতর থেকে আসি। আল্লাহু আকবার বলুন। জঙ্গলের ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে সেজদায় পড়ে গেলেন। যাওয়ার পরে সেজদার মধ্যে যেই মাত্র পড়লেন, ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ। যেই নবী 63 বছর উম্মতি বলে কেঁদেছেন, গুনাহগার উম্মতের মাফ করানোর জন্য কেঁদেছেন, ওই নবীজির উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সেজদা উঠাবো না, আপনার নবীজির জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে পরব না। চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহু আকবার বলি। আল্লাহ অস্করণী পাগলের উপর খুশি না বেজার? খুশি। অস্করণী পাগল যা চায় আল্লাহ তাই দিবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ অস্করণী পাগল তো মার খেদমত করেছে, মার খেদমত করেছেন তো নবীর খেদমত করেছেন, নবীর খেদমত করেছেন তো আল্লাহর খেদমত করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? তো হজ করতে আমরা কোথায় যাই? মক্কা মদিনায়। হজ ঘরের মধ্যে আছে না নাই? আজকে আমরা হজের দিকে তাকাই না, টাকার চিন্তা করি। টাকার কিসের? টাকার চিন্তা করি। মা বাবাকে মূল্যায়ন করি না, মা বাবার খোঁজ খবর নেই না, মা বাবার সেবা করি না। কি বলেন, করা দরকার আছে না নাই? আমার আল্লাহ শিখিয়ে দিলেন, নবী গো, নবী গো, মার জন্য দোয়া করতে থাকেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা জীবিত থাকলেও এই দোয়াটা সন্তান হয়ে পড়বেন, মৃত্যুবরণ করলেও এই দোয়াটা সন্তান পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই দোয়া পড়লে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। চিৎকার মেরে বলুন না সুবহান। আমার নবী সন্তান এমন একজন সন্তান হয়ে যখন মা বাবার খেদমত করবেন, মা বাবা সন্তানের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করে, করে কি করে না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মার খেদমতে ওলি হয়েছেন। কথা কোন ঠিক কিরা? মার খেদমতে ওলি হয়েছেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসের মধ্যে দেখা যায়, তাজকিরাতুল আউলিয়ার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেন, মা একদিন পিপাসার্ত, মা বললেন, বাবারে বাবারে আমাকে এক গ্লাস পানি খাওয়াও, এক গ্লাস পানি খাওয়াও। ওই সন্তান বাইজিদ বুস্তামি পানি আনতে গেলেন, দেখেন পানি নেই। কি করাম? পানি অনেক দূর থেকে আনতে হয়, কূপ থেকে যখন পানি আনতে গেলেন, এই দিকে মা ঘুমিয়ে গেছে, এসে থেকে মা ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে সন্তানের কি করা উচিত? সন্তান কি মাকে ডাক দিবে? মাকে যদি ডাক দেয়, মার সাথে মার ঘুমটা ভাঙলো, মাকে কষ্ট দেয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? মা বাবাকে কষ্ট দেয়া যাবে না। যত পারেন মা বাবার জন্য দোয়া করবেন, যত পারেন মা বাবার সেবা করবেন। মা বাবার পা ধরে মার পাটা একটু, বাবার পাটা একটু টিপে দিবেন, মাথাটা একটু টিপে দিবেন, গায়ে গাগুলো টিপে দিবেন, শরীরটা টিপে দিবেন। যদি টিপে দিতে পারেন, আরাম দিতে পারেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য মা বাবার সেবা করা দরকার আছে না নাই? মা বাবার সেবা করবেন। বাবাজিরা আমার, ওই সাহাবী যখন দেখতে লাগলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন সেজদার মধ্যে যে পড়ছে আর কি যেন গুনগুন সুরে বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাগী, তার রাগ ছিল বেশি, এতক্ষণ ধরতে পারবে না। এই জন্য হযরত ওমর চলে গেলেন জঙ্গলের ভিতরে। যেই মাত্র জঙ্গলের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতে লাগলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন। আর এমন সময় ওমর ডাক দিয়ে বলতেছেন, হে অস্করিনী পাগলা, তোমার মাথা উঠাও। সুবহানাল্লাহ। ওই দিকে অস্করিনী পাগল আল্লাহর কাছ থেকে নবীজির উম্মতকে
16 আনা আল্লাহর দরবারে থেকে ক্ষমা নিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু সময় পাইলে পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত যত উম্মত আসতো সমস্ত উম্মতের গুনাহ গাথা হযরতে ওয়াসকরণী মাফ করাই দিত। জিক্কার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, নবীজির জিকির করা দরকার আছে না নাই? নবীজির প্রশংসা করা দরকার আছে না নাই? নবীজির দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? নবীজির আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতে হবে। আজকে তো আমরা ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, কথা কম ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাইয়া মানুষকে দেখানোর জন্য, দান করি মানুষকে দেখানোর জন্য, সাদকা দেই মানুষকে দেখানোর জন্য, সাহায্য দেই মানুষকে দেখানোর জন্য, কথা কম ঠিক না বেঠিক? আপনার আমার মনটাকে সহি করতে হবে, সব কিছু করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে রে বাবা। সব কিছু যদি আল্লাহর জন্য আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন, ওলি হিসাবে কবুল করে নেবেন। তাহলে আমরা এই 3টা শিক্ষা বাড়ির মধ্যে নিতে চাই কি চাই না? 1 নম্বর শিক্ষা কি? আল্লাহর ইবাদত। আল্লাহর কি? ইবাদত। আল্লাহকে খুশি করতে হবে গোপনে, প্রকাশ্য তো আল্লাহর হুকুম মানবেন, গোপনেও আল্লাহকে ডাক দিবেন। গোপনে যে যত ডাকে আল্লাহ তত শুনে, আপনার ডাকে সাড়া দিবে। 2 নম্বর হলো নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কেবল নবী আপনার ঘরে আসবে কি আসবে না? আমাদের ঘরে আমরা এটা বুঝি যে আমাদের ঘরে আসতে পারবে না। অনেকে বলে আমাদের ঘরে আসতে পারবে না, কিন্তু কবরে আসতে পারবে। কথা কন ঠিক না বেটি? কবরে নবী আসতে পারেন, আর পৃথিবী একটা সাধারণ পৃথিবীতে নবী আসতে পারে না। কেমন আপনার আকীদা, কেমন আপনার বিশ্বাস? যেই নবী আপনাকে কবরে রাখার সাথে সাথে আমার নবী হাজির হয়ে যায়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। নবীজি আপনার কবরে থাকবে, নবী কি দেখে দেখে আপনি উত্তর দিবেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির আশিক হওয়া দরকার আছে না নাই? প্রেমিক হওয়া দরকার আছে না নাই? নবীজির প্রেমিক হব, আশিক হব, ওলি হয়ে আমরা কবরে যাব। কথা কোন ঠিক না বেটি? আমাদের নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে শরীক করিও না। মা বাবার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে নেককার হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হইতে পারি। সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সমাজের মানুষের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি। আমরা একজন আরেকজনকে দেখলে সালাম দিব, ভালো জিজ্ঞাসা করব এবং তার জন্য দোয়া করব। হিংসা অন্তর থেকে বের করে দিবেন, হিংসা রাখবেন না কারোর সাথে। আপনি যদি হিংসা আপনার সমস্ত নেকি ধ্বংস করবে। কথা কোন ঠিক না বেটি? হিংসা ভিতর থেকে বের করে দিবেন, মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে, হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া, কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ তাআলার ছায়া তাকে দান করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই মাহফিলে আসছেন, এতক্ষণ আপনারা আলোচনা শুনছেন, কষ্ট পেয়েছেন? কি বলেন, কষ্ট পাইছেন? কষ্ট নেবেন না, আমরা শেষ করে দিব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই ইমানি নুরানি সুন্নি মাহফিলে যেই জায়গায় হোক আমরা উপস্থিত হব, আমাদের নিয়তটা যেন সহি করি। কি করি? সহি করি। সহি নিয়তে যদি আসেন, আপনি যাবেন ঘরের মধ্যে, আপনি নেককার হয়ে আল্লাহর ওলি হয়ে ঘরের মধ্যে ঢুকবেন। মনে রাখবেন, এখন থেকে যদি ওলি হয়ে ঘরের মধ্যে ঢুকেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যদি ঘরে গিয়ে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদত করেন, দেখবেন আপনি বিশ্ববিখ্যাত ওলি হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন। কথা কোন ঠিক না বেঠিক? একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা দাঁড়ান, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ।
তোমরা কে বুঝাইবা আমার অন্তর পয়রা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মারহাবা মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কে বুঝাইবা আমার অন্তর পয়রা কইলা আমি জানি গো পাঞ্জাতনের প্রেমে আছে কত জ্বালা মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ওপরে ওপরে দেখতে বালা ভিতর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা আমি বুঝি গো নবীজির প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ মারহাবা জোরে জোরে আল্লাহ 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 আসে গনে প্রেম করিয়া কলম কগুসনা হাইরে কলম কগুসনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আসে গনে প্রেম করিয়া কলম কগুসনা হাইরে কলম কগুসনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ওপরে ওপরে দেখতে ভালো ভিতর পয়রা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা ইসমে আজম ইসমে আজম গাসুল আজম গাসুল আজম গাসুল আজম গাসুল আজম আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দেয়ে এরে মুর্শিদ মৌলা মদিনার গোলামি আমায় দেয়ে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা পাঞ্জাতনের প্রেমিক তারা গো আল্লাহ 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 দয়া করে চরণ দোলি দেয়ে এরে মুর্শিদ মৌলা দয়া করে চরণ দোলি দেয়ে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দেয়ে এরে মুর্শিদ মৌলা মদিনার গোলামি আমায় দেয়ে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা গৌসে পাকের গোলামি মর দেয়ে এরে মুর্শিদ মৌলা গৌসে পাকের গোলামি মর দেয়ে মাশাআল্লাহ মারহাবা খাজা বাবার গোলামি মর দেয়ে এরে মুর্শিদ মৌলা খাজা বাবার গোলামি মর দেয়ে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ
মারহাবা আল্লাহ 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 শাহজালালের গোলামি মোর দিয়ে এরে মুর্শিদ মৌলা রবশা মৌলার গোলামি মোর দিয়ে আল্লাহ 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 মনের শাহর গোলামি মোর দিয়ে এরে মুর্শিদ মৌলা রবশা মৌলার গোলামি মোর দিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 पंजातोनर गोलामी मोर दे एरे मुर्शिद मौला पंजातोनर गोलामी मोर दे माशाअल्लाह अल्लाह 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 गौसुल आज़म अल्लाह अल्लाह मदीनार गोलामी मरहबा माशाअल्लाह मरहबा इस्मी आज़म गौसुल आज़म इस्मी आज़म गौसुल आज़म इस्मी आज़म गौसुल आज़म फना फना इस्मी आज़म गौसुल आज़म इस्मी आज़म गौसुल आज़म मदीनार गोलामी आमाई दे एरे मुर्शिद मौला मदीनार गोलामी आमाई दे माशाअल्लाह अल्लाह 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 गौसे पाकर गोला में मोर दिए एरे मुर्शिद मौला गौसे पाकर गोला में मोर दिए माशाअल्लाह मरहबा माशाअल्लाह मरहबा इस्मी आज़म गौसुल आज़म 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।